আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয়ই আমি পাঠিয়েছি নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট, এই জন্য যে আপনার জাতিকে আপনি সতর্ক করুন। মিন ক্বাবলি আইয়াতিহুম আযাবুন আলিম, তাদের কাছে বেদনাদায়ক শাস্তি উপস্থিত হওয়ার পূর্বে তাদেরকে আপনি সতর্ক করুন। এই বলে আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট পাঠিয়েছিলাম। নূহ আলাইহিস সালামকে বলা হয় শাইখুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের মুরব্বী, শাইখুল আম্বিয়া। তিনি আদম আলাইহিস সালামের দশম পুরুষের মানুষ এবং মানব জাতির ইতিহাস নূহ আলাইহিস সালামকে বাদ দিয়ে আমরা এটা কল্পনা করতে পারি না। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মতাওয়াসা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহলাবেল, তার পিতার নাম কাবেল, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীশ। এই শীশ আছে পিতা আদম আলাইহিস সালাম। যে নূহ আলাইহিস সালামের দশম পুরুষের নবী এবং উনি ওনার মায়ের নাম শামখা বিনতে আনুশ, তিনি মুসলমান ছিলেন। আর লামাক ওনার পিতা, সেও মুসলমান ছিলেন। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, স্ত্রীদের মধ্যে সবাই ইমানদার ছিল না। তার এক স্ত্রী কাফেরা ছিল, যেটা কোরআনে বর্ণনা করা আছে। তারপরে তার ছেলে কেনান, সে ইসলাম গ্রহণ করে, নৌকায় ওঠে নাই, এটা কোরআনে আছে। তো নূহ আলাইহিস সালাম থেকে আমরা আমাদের নবীদের সমস্ত বংশ পরিচয়, ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে উত্তর পুরুষ, দশম উত্তর পুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, ফারের পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তারপরে সাম, তারপরে নূহ। নূহ আলাইহিস সালামের বড় ছেলে সাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। আর এই যে 10টার নাম বললাম, এর মধ্যে আবেরের বংশ থেকে আবার বহু ইতিহাস শাখা প্রশাখা বের হয়েছে। আবের, তো আসুন আমরা শুরু করি। তো এই নূহ আলাইহিস সালাম থেকে আমরা যে ইতিহাসটা লাভ করছি, নূহ আলাইহিস সালামের বড় ছেলে হলো সাম, মেজে হলো হাম, তৃতীয় জন হলো ইয়াফেস, চতুর্থ জন হলেন কেনান। সাম, হাম, ইয়াফেস, কেনান। এর মধ্যে সামের বংশধর পৃথিবীতে সবচেয়ে বেশি, তারপরে হামের বংশধরও তারপরে দ্বিতীয় স্থানে, পৃথিবীর নিগ্রো নাইজেরিয়ান কালো মানুষ, এরা হামের বংশধর। আর ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ, এরা কিন্তু মানুষ। ইয়াজুজ মাজুজ সম্পর্কে বহু কথা বলা হয়, কিন্তু এরা ইয়াফেসের বংশধর এবং এরা মানুষ, মানব জাতি। কিন্তু এটা একটা আশ্চর্য বিষয় যে এতগুলো মানুষ তাদের কোনো খোঁজ আমরা কেউ পাচ্ছি না। এখন আল্লাহর কোরআনে না থাকলে কথা বললে আমাকে মানুষে পাগল বলতো, এটা পাগলের মতো কথা বলছো। কিন্তু আল্লাহর কোরআনে আছে, এখন তো আমরা যা বলি বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। তো এই ইয়াফেসের বংশধর এরা সবাই প্রাচীরে, মানে জুলকারনাইন যে প্রাচীর করে তাদেরকে আবদ্ধ করেছিল, তো এই জুলকারনাইনের প্রাচীরের ভিতর সাইডে তারা আছে। 2টা পাহাড়ের মধ্যে প্রাচীর করা, পাহাড়টা 3 মাইল, দুই পাহাড়ের মধ্যে যে গিরিপথটা 3 মাইল। তো এই 3 মাইলের উপরে দেওয়ালটা নির্মাণ করা, 50 হাত চওড়া, 200 হাত উঁচু এই ওয়ালটা, যেটা তাফসিরে বলা আছে। তো এই ওয়াল দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং এটা বলা হয়েছে কোরআন যেটা আছে, ফামাস্তাতাউ আইয়াযরুহু ওমাস্তাতাউ লাহু নাকবা। আল্লাহ বলেন যে এটার উপরে তারা উঠতেও পারবে না, আরোহণ করতে পারবে না, ওলা নাকবা, এবং সিদ্ধ করতে পারবে না। ফামাস্তাতাউ আইয়াযরুহু ওমাস্তাতাউ লাহু নাকবা, যে এটার উপরে উঠে ক্রস করে আসবে তাও পারবে না, সিদ্ধ করতে পারবে না। তাহলে কি হবে? ফাইজা যা ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা, রবের প্রতিশ্রুতি আসলে রব ওটাকে ভেঙে দেবে, অর্থাৎ কিয়ামতের পূর্বক্ষণ ওটাকে ভেঙে দেওয়া হবে এবং ইয়াজুজ মাজুজ তাম পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং তারা বহুত উৎপাত করবে। কিন্তু তখন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম থাকবেন
তার হেফাজতে মুসলমানরা থাকবে এবং তিনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, ফলে তাদের মানে মৃত্যু হয়ে যাবে, ওরা মরে যাবে সব। তারপর পৃথিবী দুর্গন্ধময় হবে। তারপর আল্লাহর হুকুমে সমুদ্রের দিক থেকে বড় বড় পাখি আল্লাহ পাঠাবেন, সেই পাখিরা ছো মেরে মেরে ওদের লাশগুলো সমুদ্রে ফেলে দেবে। এভাবে এজুজ মাজুজ থেকে পৃথিবীটা মুক্ত হবে, এভাবে কথা বলা আছে। তবে হাদিসের কথাগুলো যা আছে সেটা আছে, কিন্তু কোরআনে যেটা আছে এটার মধ্যে আর কোনো রকম সন্দেহ নাই। তো এই নূহ আলাইহিস সালামের 4টা ছেলের মধ্যে 3টা ছেলের বংশ, সাম, হাম, ইয়াফেজ। তো তার এক এক ছেলের বংশের জন্য তো 2টা মহাদেশ লাগতেছে আমরা যা দেখতেছি। সেমিটিক জাতি যেটা ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তারপরে এই যে মানে যেটা হিন্দুদের মধ্যে যারা উচ্চবর্ণের হিন্দু, এরা সবই সেমিটিক। তো এই সেমিটিক জাতির জন্য পৃথিবীর 2টা মহাদেশ লাগছে। আর কালো যারা, তাদের জন্য কিন্তু আফ্রিকা মহাদেশ তো পুরাই তাদের, এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে তাদের অবস্থান আছে। তাহলে ইয়াফেসের বংশধর তারাও তো এরকম অনেক হবে, 1-2টা না। তো এই মানুষগুলি কোথায় কিভাবে আল্লাহ আবদ্ধ করে রেখেছেন, এটা আমরা মানে চিন্তা করলে নিজেকে নিজে বোকা বানানো ছাড়া কিছু বুঝতে পারছি না। যে এই পৃথিবীতে সব কিছু তো মানুষ খুঁজে বের করছে, কিন্তু এই লোকগুলো কোথায় থাকছে পৃথিবীতে? আল্লাহ বলছেন যে আমার কিয়ামতের প্রতিশ্রুতি আসলে তখন এই দেওয়ালটা ভেঙে ফেলানো হবে। তারপরে তারাকনা বাজুম ইয়ামুজু ফি বাওয়াজেন, ওদের আগমন সম্বন্ধে বলছে যে আমি ওদের, আল্লাহ বলতে আমি ছেড়ে দেব তুফানের মতো, যে ঢেউ যেরকম একটা ঢেউর উপরে একটা ঢেউ পড়ে, তারাকনা বাজুম ইয়ামুজু আলা বাজেন, ওইরকম ঢেউয়ের মতো একটা মানে এক দলের উপর আর এক দল ঝাঁপাই পাবে। এইভাবে তারা অসংখ্য মানুষ দুনিয়াতে সরে পড়বে, ইয়াজুজ মাজুজ। এখন এই লোকগুলো কোথায় অবস্থান করছে? কাজে এই জন্য অনেক বই পুস্তক লিখেছেন, অনেক কিছু লিখেছেন, কিন্তু কোনোটাই গ্রহণযোগ্য না। যেহেতু কোরআনে যেটা আছে, আপনি কোরআনকে ঠিক রেখে সব কথা বলতে হবে আপনাকে। ইতিহাসকে কি বলছে সেটা দিয়ে আপনি একটা জিনিস খাড়া করতে পারবেন না। কোরআনকে আগে ঠিক রাখেন, তারপরে বলেন যে কোথায় কি হয়েছে। তো আল্লাহ ভালো জানেন। দাজ্জালও এখন পৃথিবীতে আছে, তাকেও আমরা খুঁজে পাচ্ছি না। দাজ্জাল এই পৃথিবীতে আছে। দাজ্জাল বলতে বোঝায় যে যারা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, এদেরকে দাজ্জাল বলা হয়। তবে অরিজিনাল দাজ্জাল নামেই একটা শয়তান আছে, মাসিহুদ দাজ্জাল। ঈসা আলাইহিস সালামও মাসি, আর সেও মাসি। ঈসা আলাইহিস সালাম মাসি মানে পবিত্র, যার হাতে মশা দিলে রোগী ভালো হয়, আর ওই মাসি মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী দাজ্জাল। একই শব্দ, এটাকে লোগাতে আজদাদ, একই শব্দের বিপরীত অর্থ। কাসেদ, এই কাসাতা শব্দটা, এটার অর্থ জুলুম করা, আর কাসাতা শব্দের অর্থ ন্যায় বিচার করা, একই শব্দ। এখন ব্যবহার ভেদে এটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনখানে কোন অর্থ হচ্ছে। তো আসুন আমরা ইতিহাসের দিকে আর বেশি গেলাম না। তো নূহ আলাইহিস সালামের বংশধর আমরা সামের বংশধর, সেমিটিক জাতি, এবং ওখান থেকে আমরা 10 পুরুষ পরে আসলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমাদেরকে আল্লাহ সরাসরি বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইহুদি খ্রিস্টানদের পিতা কিন্তু বলছে ইয়াকুব আলাইহিস সালামকে, আর আমাদের পিতা বললেন আল্লাহ সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা একটা সম্মান। আমরা তো ইহুদি খ্রিস্টানের অনেক পরের জাতি, তা আমাদের পিতাকে, এটা তো আল্লাহ একটা ওই বংশের একটা নিচের নবীর নাম দিতে পারতেন। যেমন ওদেরকে বললেন যে বনি ইসরাইল হলো আওলাদি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার বংশ বনি ইসরাইল, ইহুদি খ্রিস্টান সব। আর আমাদেরকে আল্লাহ সরাসরি বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তোমার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বংশ। এটা কিন্তু আমাদের একটা সম্মান। তো এখান থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এবং তারপরে ঐতিহাসিকভাবে আমরা যেটা পাই সেটা হলো যে আমরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ইসমাইল এবং ইসহাক ইব্রাহিমের 2 পুত্র। ইসহাক আলাইহিস সালামের বংশধরটা হলো এদিকে ইহুদি খ্রিস্টান গ্রুপ, আর ইসমাইল আলাইহিস সালামের বংশটা এরা হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এই উম্মত সর্বশেষ উম্মত, সর্বশেষ কিতাব, সর্বশেষ রাসূল। তো আসুন আমরা এটার মধ্যে ঢুকি, আল্লাহ যা তৌফিক আমরা পাবো।
তো আল্লাহ বললেন যে আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছি এই বলে যে তুমি তোমার জাতিকে ভয় দেখাও যে এমন একটা দিন আসার আগে তারা যেন সতর্ক হয়, যে দিনটা হলো আযাবুন আলিম, বেদনাদায়ক শাস্তির দিন। কি ভয়ঙ্কর দিন, এটা চিন্তা করলে আপনি ঠিক থাকতে পারবেন না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', আল্লাহ বলেন দড়ি ছাড়া তাদের কোনো খাবার নাই। এই দড়ি হলো কাঁটাওয়ালা গাছ, একটা লতা আছে, সেটা শুকাইলে তার কাঁটা মানে ঢুকে যাবে যেখানে সেখানে, মারাত্মক কাঁটা দড়ি। এবং এটা সবুজ থাকতে কাঁচা থাকতে নরম থাকে, কিন্তু শুকিয়ে গেলে তখন এটা দড়ি। আর দড়ি হলো যে গাছে কাঁটা আছে, যেমন ক্যাকটাস। ক্যাকটাস তো অনেকে আদর করে টবে পালে। এই ক্যাকটাসে কিন্তু জাহান্নামীদের খাবার, খুব বিষাক্ত গাছ। ও গায়ে খোসা দিলেই সাদা সাদা কর ঝরে পড়ে। ওটাকে আপনি ভালো বাংলায় বলে নাকফনি অথবা ফণি মনসা। এখন কি কোন অঞ্চলে কি আপনারা বলেন সেটা আপনারা ভেবে দেখতে পারেন। ইংলিশে ক্যাকটাস আর হলো নাকফনি বা ফণি মনসা, এটা হলো ভালো বাংলা। তো এই গাছটা হলো ইন্না সাজাতা জাক্কুমে তাআমুল আসিম। আল্লাহ বলে এই জাক্কুম গাছ হলো পাপীদের খাবার। আর ওখানে বলা হয়েছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', এই দড়ি ছাড়া তাদের কোনো খাবার নাই। এই দড়ি মানে কাঁটাদার খাবার, হয়তো ওই গুলমুখ, ওই কাঁটা অথবা জাক্কুম, যেটা দুইটা সরাসরি কোরআনে বলা আছে, এগুলো খাইয়ে ফামালিউনা মিনহাল বুতুন, এগুলো খেয়ে তারা পেট ভরবে। ফাশারবুন আলাইহিম মিনাল হামিম, পেট ভরে খাওয়ার পরে তার উপরে গরম পানি পান করবে। ফাশারবুন আলাইহিম শুরবাল হিম, এবং গরম পানি এমনভাবে পান করবে পিপাসী উট যেরকম পানিতে মুখ লাগালে আর মুখ তোলে না পেট না ভরে, ওই রকম তারা গরম পানিগুলো গলাধকরণ করবে, খাবে। ফলে তাদের পেটের মধ্যে সব নারী ভুঁড়ি সব সিরিয়া ভুঁড়িয়া মলদার থেকে বেরোতে থাকবে। কিন্তু এমন অবস্থায় তাদের মৃত্যু হবে না। মৃত্যু দুইটা, এই দুইটা মৃত্যু পাস হওয়ার পরে আর কোনো মৃত্যু হবে না। এবার আল্লাহর কোরআনে এই কথা বলছে। এখন পৃথিবীর মানুষেরা কি করছে এটা শুনলে তো আমাদের কেমন লাগে। কত টাকা খরচ করছে, কারো বনভোজন, কারো কোথাও ট্যুর, বিভিন্ন জায়গায়। আমাদের যেগুলো আপনারা পেপার পত্রিকায় দেখেন, এতে মাথা গরম হয়ে যাওয়ার ব্যাপার। কিন্তু আমরা একটা জিনিস শান্তি পাই, সেটা হলো যে তোমরা যারা পৃথিবীতে এরকম অন্যায়ভাবে খাচ্ছ, খেয়ে যাও, মরার পরে তোমাদেরকে ওই আল্লাহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', মরার পরে বিচারের পরে দড়ি ছাড়া খাবার নাই। কাজে এখন যা খাবার খাও। আমাদেরকে আল্লাহ খেতে বলছেন, আমাদেরকে বলেন না যে তোমরা আমার মুমিনরা না খাই থাকো, বলছে? আল্লাহ তো বলেই দিয়েছে, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাযী আখরাজা লিবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। আপনি বলেন, আল্লাহ বলেন, কুল আপনি বলেন হে রাসূল, মান হাররামা যিনাতাল্লাহ, কে অবৈধ করেছে আল্লাহর সৌন্দর্য, যে আপনারা মুমিন ভালো পোশাক পরবেন, ভালো জামা কাপড় পরবেন, ভালো বাড়ি ঘরে থাকবেন, এটা জিনাত, যেটা সৌন্দর্য। মান হাররামা যিনাতাল্লাহ, আল্লাহর এই সৌন্দর্য তোমাদের জন্য কে হারাম করেছে? কেউ হারাম করতে পারে না। মালিক হলো আল্লাহ, কে হারাম করবে? আবার আল্লাযী আখরাজা লিবাদি, যেই নিয়ামতগুলি আল্লাহ তাআলা তার বান্দার জন্য পৃথিবীতে উৎপাদন করেছেন। তাইয়্যিবাতি মিনার রিজক, এবং ভালো খাবার। তা আমাদেরকে আল্লাহ ভালো খাবার খেতে বলছেন, ভালো পোশাক পরতে বলছেন, কিন্তু ইসরাফ করতে নিষেধ করে, অপব্যয় করবে। তুমি যা পারো তাই খাও, তুমি নষ্ট করো না। 5 জনের খাওয়ায় 25 জনের খেতে যাবে, তোমরা খাই আবার ফেলাই দিলা, এটা করো না। তুমি যা খেতে পারো খাও। আমাদেরকে আল্লাহ খেতে নিষেধ করেন নাই পৃথিবীতে। কিন্তু যারা অপব্যয় করছে এবং আল্লাহর বিধান মানছে না, পৃথিবীতে মানুষের ইয়েতিম মিসকিনের খবর রাখছে না, পৃথিবীতে দুস্থ মানবতার সেবা, মানুষ কোথায় কি কষ্ট পাচ্ছে এর খবর রাখছে না, নিজের অপব্যয় করছে, তাদের জন্য মহাবিপদ। কিন্তু আপনি মুমিন, আপনাকেও আল্লাহ তাআলা ভালো খানা, ভালো পোশাক, ভালো চলাফেরা, এটা আল্লাহ নিষেধ করেনি। এবং বলছে যে এগুলো তো আমি মুমিনদের জন্যই করেছি, এবং পরকালে বিশেষ করে মুমিনরাই এটা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহর বিধান খুব সুন্দর। ইয়া কওমে ক্বালা ইয়া কওমে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতি, নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি তোমাকে ভয় দেখাচ্ছি যে মরার পরে আগুনের মধ্যে তোমার বসবাস করবে, জাকুম গাছ খাবে, দড়ি খাবে,
পচা রক্ত পুষ এগুলোকে গরম করে খাওয়ানো হবে, সৌদ পায়ে তোলা হবে, গলায় লোহার শিকল পরানো হবে, মুখ থেকে ঢুকে মলদার থেকে শিকল বাইর করা হবে, তারপর গাইতে তোমাকে গরম পানির কুয়ে ফেলানো হবে, সেখান থেকে উঠে গিয়ে আবার আগুনের কুয়ে ফেলানো হবে। সব কোরআনে বলা আছে। এটা হলো ভয়। এভাবে পয়গম্বর থেকে বলছে যে আপনি এগুলো ভয়গুলো দেখান যেগুলো আমি কোরআনে বলেছি। সৌদ পাহাড়টার ব্যাপারটা এত বড় ভয়ঙ্কর যে ওই পাহাড়ে মানুষ পাপীকে আল্লাহ উঠাবে কিভাবে? গলায় শিকল লাগানো থাকবে, একজন ফেরেশতা উপর দিয়ে টানবে, আর পিছনে ফেরেশতা সে পিটিয়ে থাকবে, ওঠ ওঠ ওঠ, আর ও গলায় শিকল ধরে টানবে আর এই পিছনে পিটাবে। কিন্তু ওঠার জন্য যখন হাত দেবে তখন হাত গলিয়ে যাবে এই পর্যন্ত, আবার হাত তুলবে তখন পা দিবে, পা ওই গিট পর্যন্ত গলিয়ে যাবে। এইভাবে তার অবস্থা নিয়ে 70 খরিফ, 700 বছরে 1 খরিফ, ইয়া 70 খরিফ বৈশা এই পাহাড়ি উপরে সে উঠবে, যেটা সরাসরি কোরআনে বলা আছে সাউরহুকুহু সউদা, আমি তাকে সৌদ পাহাড়ে চড়াবো, আল্লাহ বলেছেন কোরআনে। পৃথিবীতে বলেন এইরকম ভয়ঙ্কর শাস্তির খবর আর কেউ বলতে পারছে? আর কেউ চিন্তা করতে পারছে? এটা কি ব্যাপার? আবার হাতটা টাইনে উঠাবে, গলিয়ে যাবে, তারপর উঠে ভালো হয়ে যাবে, আবার হাত দেবে, আবার গলবে। তো এগুলো হচ্ছে এনজার। ইয়া কওম ইন্নী লাকুম নাযীরুম মুবিন, হে আমার জাতি, আমি তোমার জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী, তোমরা ভীত হও, সতর্ক হও, তোমরা জুলুম অত্যাচার থেকে বিরত থাকো। তোমরা জুলুম করো না, নিজের উপরে করো না, অপরের উপরে করো না। পাপ করা হলো নিজের উপরে জুলুম করা, আর অপরের উপরে জুলুম হলো তাদের ধন সম্পদ অন্যভাবে খাওয়া, আর নিজের উপরে জুলুম হলো পাপ কাজ করা। যেটা পাপ করবে এটা নিজের উপরে জুলুম, বুঝতে পারছেন? নিজের উপরে জুলুম, অপরের উপরে জুলুম, কোনোটাই তুমি জুলুম করো না। আনাইবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। তুমি গোলামি করবে না, তুমি মস্তানি করবে পৃথিবীর মালিককে? এটা চিন্তা করলে অবাক হয়ে যাওয়া। এই পৃথিবীর মালিককে বারবার তিনি বলেন আকাশ পৃথিবী তার মাঝে যা আছে সব কিছুর মালিক আমি। তাহলে এই মালিক, সেই মালিকের তুমি গোলামি করবে না, তুমি কি করবে? তোমার কি আছে? কোন জিনিসটা তোমার? তুমি বলো যে এটা আমার। তুমি কি বাতাসের মালিক? তুমি কি পানির মালিক? তুমি কি অক্সিজেনের মালিক? তুমি কি রেজেকের মালিক? তুমি কি এই জমিনের মালিক? তুমি কি আকাশের মালিক? তুমি কোন জিনিসের মালিক? তুমি যে অহংকার করছো, তুমি কেন বোঝো না যে তুমি মালিকের অধীনে তুমি গোলাম? এগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। কেউ ইবাদত করেও নিজে মনে অহংকার করবেন না। তার কারণ ইবাদত করলেন আপনি, জিহ্বাটা কার বলেন তো? কার জিহ্বা দিয়ে ইবাদত করছেন? আল্লাহর। আচ্ছা, ইবাদত করছেন শিখাইছে কে? আল্লাহ। তাহলে এখন দেখেন আপনি কোন জিনিসটা বলতে পারেন যে এটা আমার, বলেন? তাহলে ইবাদত করলাম, এটার জন্য জিহ্বাটা দিল আল্লাহ, ক্ষমতা দিল আল্লাহ, ইবাদত বোঝার ক্ষমতা দিল আল্লাহ, নবী পাঠাইয়া শিখাইলো আমাদেরকে আল্লাহ। সবই তো আল্লাহ করলেন। তাহলে আমাদের কি আছে? আমাদের কিচ্ছু নাই। আমরা এই জন্য মনে করি যে আমরা শুধু আল্লাহর রহমতের কামনা করি, আর আমাদেরকে যে আল্লাহ করতে বলছে সেটা আমরা করার চেষ্টা করি। আমাদের যদি বলি তো আমাদের কিছুই নাই, আমি কিছুই পাচ্ছি না যে এটা আমার। কাজে এগুলো বোঝেন, এগুলোর নাম ইমান। আল্লাহ বারবার বলেন আকাশ পৃথিবীর মালিক আমি। এটা কেন বলেন? বারবার কোরআন শরীফে বলতেছেন, পাতায় পাতায় বলছেন আকাশ পৃথিবীর মালিক আমি। তো আল্লাহ নূহ আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, ও আতিউন, আর আমার আনুগত্য করো। সকল নবীদেরকে একই কথা বলা হয়েছে যে নবীদের আনুগত্য করতে হবে। তার কারণ আল্লাহর আনুগত্য করব, কিন্তু আমরা কেমনে করবো? আমরা দেখি না তাকে, তা আনুগত্য করবো কেমনে? এখন আমরা দুশ্চিন্তায় পড়ে গেছি। এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। তাহলে আমরা ফ্রি হয়ে গেলেন। তাহলে আল্লাহকে তো আমরা খুঁজে পাচ্ছি না। তো এখন আল্লাহর আনুগত্য করা ফরজ, কেমনে করবো? আল্লাহ বলে দেন মাইয়ুতির রাসূলা, সূরা নিসার মধ্যে একটা আছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য করা।